নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এর আগে যেই ভ্লগটি আপনাদের সাথে শেয়ার করেছি সেখানেই বলেছি একটা দিনের ছুটি নিয়ে চলে এসেছিলাম মামার বাড়িতে। আজকে সকালেই এসেছি, তবে খুব একটা শরীরটা দিচ্ছে না যে বাইরে কোথাও গিয়ে ঘুরে আসি। এই দুটো বাহন আমার খুব জেদাজেদি করছে, যেতে হবে তোমাকে দিদি আমাদেরকে নিয়ে। অনেকবার করে ওরা বলছিল যেতে, তো অনেকবার আমিও না না করছিলাম, শেষে রাজি হয়ে ওদের সাথে এসেছি। আমি, ভাই বোন আর ভাইয়ের এক বন্ধু। এখন যেখানে এসেছি সেটা কিন্তু মামার বাড়ি থেকে বেশ অনেকখানি দূরত্ব। প্রথমে এলাম টোটো করে, তারপরে আবার বাসে করে আসতে হলো, আবার বাস স্ট্যান্ড থেকে নেমে অটো করে এখানে এসেছি। এই বুদ্ধিটা অবশ্য ভাইয়ের ছিল। অনেক সকাল থেকে বলছি নাকি এখানে খুব ভালো ঠাকুর হয়েছে দিদি, চলো না সবাই মিলে সন্ধেবেলা একটু ঘুরে আসবো। জায়গাটির নাম নন্দকুমার, আর যেই ক্লাবে এত সুন্দর একটা পুজো হচ্ছে সেটা হচ্ছে ক্লাব আলেয়া। বড্ড ভিড় হয়েছে জানেন, কতক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় 40-45 মিনিট হবে। সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষমেশ এসে পৌঁছলাম। প্যান্ডেলটা কিন্তু ভারী সুন্দর হয়েছে। অনেক ইউটিউবারদের দেখছি যে তারা বলছে যে এখানের প্যান্ডেলটা নাকি কলকাতার প্যান্ডেলের মতো একেবারে কপি পেস্ট করেছে। পুজোর প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমার মুখ সবকিছু। তা হোক না কপি পেস্ট, একটা আসল জিনিসকে একেবারে নকলভাবে সুন্দরভাবে আসলের মতো করে ফুটিয়ে তোলা, তাতেও তো খাটুনি আছে, পরিশ্রম আছে। অত সুন্দর একটা জিনিস একেবারে কপি পেস্ট করে অত সুন্দর করে দাঁড় করানো, সেটাও তো একটা যোগ্যতা লাগে, তাই না? তো যাই হোক, খারাপ ভালো বিচার করার মতো আমার তেমন কোনো যোগ্যতা নেই। তো কথাটা যেহেতু একবার শুনেছি, একবার দেখেছি ইউটিউবে, তাই মনে হলো একবার আপনাদেরকে জানাই। মেলাটা অনেকখানি জায়গা জুড়ে হচ্ছে, সাথে আবার বাচ্চাদের বিভিন্ন রকমের রাইডসও রয়েছে। আর শুধু বাচ্চাদের নয়, সাথে সাথে বড়দেরও রয়েছে। বাই চান্স আমার এমন একটা দিনে ছুটি পেয়ে গেছি আমি, আর সমস্ত ভাই বোনেরা একসাথে হতে পেরেছি আর একসাথে মেলা দেখতে এসেছি। এমন সৌভাগ্য আমাদের খুবই কম হয় যে কোনো একটা ভালো ওকেশনে আমরা সবাই মিলে এক হয়েছি। বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরে এসেছি, তাই বাবা আর মা বারবার ফোন করে খোঁজ নিচ্ছে যে আমরা ঠিক মতো করে পৌঁছে গেছি কিনা, আর কতক্ষণ আমরা মেলাতে থাকবো, আর ঠিক কতক্ষণে আমরা বাড়ি গিয়ে পৌঁছবো। দূর থেকে নাগরদোলাটা দেখুন কি সুন্দর লাগছে, কিন্তু আমার আবার উঠতে ভারী ভয় লাগে এটাতে। এখানে যে বিভিন্ন ধরনের রাইডস গুলো রয়েছে, আর সেগুলো যাতে আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি, তার জন্যই আমি ছোটখাটো দু একটা ক্লিপ করে রেখেছিলাম। দেখুন মেলাতে কত মানুষের ভিড় হয়েছে। জায়গাটা ছেড়ে বেরিয়ে ওদিকটাতে গিয়ে দেখছি ওখানে আবার লাইভ কনসার্টও হচ্ছে। টিভি সিরিয়ালের বিভিন্ন অ্যাক্ট্রেসরা আসে আর তারা তাদের পারফরমেন্স এখানে করে। আমরা এখানে তেমন কিচ্ছু খাইনি। এই জায়গাটা ছেড়ে বেরিয়ে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখছি ঠিক এই প্যান্ডেলের অপোজিটেই হয়েছে আর একটা ক্লাবের পুজো। ক্লাবটির নাম নন্দকুমার নিউ জেনারেশন। চলুন এখানের প্যান্ডেলটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। আজকের এখানের প্যান্ডেলের থিম সহজ পাঠের গল্প। তাহলে এখানের প্যান্ডেল আর মায়ের মূর্তিটা একটুখানি শেয়ার করে নিই, তারপর আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। দুপুরের দিকে এমনিতেই আমরা ভাত খেয়েছি অনেকটা বেলা করে, তাই জন্য আর তেমন কিছু খিদে নেই। আর বিকেল বেলাতে মামিমা একটু পাঁপড় ভেজেছিল, তা খেয়েই বেরিয়েছি। মেলায় গিয়ে কিছু খাবো না করলেও ঠিক এটা ওটা খাওয়া হয়ে যায়। তো অনেক করে আমরা একে ওকে জিজ্ঞেস করলাম যে কি খাবি বল, তো তারপর আমরা একটু খাজা গজা এসব কিনছিলাম বাড়ির জন্যে। আর ভাইয়ের যে বন্ধু গেছিল, হঠাৎ দেখি সে আমাদের সবার জন্য এনেছে 4টে এগরোল। যেহেতু মামা মারা গেছে, ভাই তাই 1 বছর মাংস ডিম কিচ্ছু খেতে পারবে না, ও বেচারা একটা আইসক্রিমই খেলো। আমরা যখন বাস স্ট্যান্ডে নামি তখন প্রায় রাত্রি 10:30 বেজে গেছে। তারপর ওখান থেকে ফেরার পথে ভাই বলে চলো দিদি আর একটা ভালো ঠাকুর তোমাদেরকে দেখিয়ে আনি। এখানে প্যান্ডেলের থিম হয়েছে ডাকাত কালীর পুজো। আগেকার দিনে ডাকাতরা যখন চুরি ডাকাতি করে এনে একটা পোড়া কিংবা ভাঙা মন্দিরের কাছে সমস্ত জিনিসপত্র লুকিয়ে রাখতো, ঠিক তেমনই একটা থিম। এটা একটু অন্যরকম, বেশ ইউনিক লাগলো আমার। মা এবং দিদিমার মুখ থেকে শোনা অনেক দিন আগে এই জায়গাটা ছাড়িয়ে একটু আগের দিকে গেলেই ওখানে নাকি এমন চুরি ডাকাতি অনেক কাল আগে হতো। এখন অবশ্য আর হয় না, চারিদিকে লোকের জনবসতি বেড়েছে, মানুষজনের কোলাহল বেড়েছে, এখন ওসব কমে গেছে। এটা কিন্তু কোনো মন্দির নয় জানেন, এটা প্যান্ডেল দিয়ে একটা সুন্দর থিম বানিয়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।